আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আইলাম অন্য একটি টপিক নিয়ে। যারা টাকা পয়সা বেশি আছে তারা তো নিশ্চয়ই ঈদ উদযাপন করবেন, আর কিছু সংখ্যক মানুষ আর্থিক অবস্থা খুবই দুর্বল, টাকা পয়সার জন্য তারা কাপড় ঈদের বাজার করা খুবই অসুবিধা। তাই আমি মনে করি যারা গ্রামে অল্প অবস্থা ভালো আছে, টাকা পয়সা আছে, তারা নিজের ঘরের লগের ঘর কষ্টই আছে যারা, তাদের খবর লওয়ার কর্তব্য আমি মনে করি। কারণ বছরের মাথাত 30টি রোজার ঈদে সবার মনে চায় ছেলে সন্তানকে নিয়ে মুখে হাসি ফুটাইবার জন্য। আমার টাকা পয়সা আছে বলে আমি পুরো ঈদ উদযাপন করবাম, ছেলে মেয়েদের কাপড় কানি কিনবাম, লগের ঘরে কারো মা নাই, কারো বাবা নাই, এরম যদি অবস্থায় কেউ থাকে, তা আমি মনে করি আপনার যদি অল্প অবস্থা ভালো থাকে, ওই ঘরের পাশে যেন লোক আছে তাদের খবর লওয়াটা খুবই কর্তব্য। তাদের মুখের হাসি দেখলে আপনার নেক হবে। যদি তাদের পিছনে অল্প একটা পয়সা খরচা করেন, আপনার জীবন ধন্য হবে। কারণ আল্লাহ বলছে রমজান মাসে 1 টাকা খরচা করলে 100 টাকা দেয়। তো কথাটা সত্য। তো সবেই আসেন একসাথে মিলিয়ে, পাড়াপড়শি যদি কেউ এমন দুর্বল থাকে যেন টাকার জন্য কাপড় কিনতে পারতাছে না, বাজার সদাই করতে পারতাছে না, তাদের পিছনে অল্প টাকা দেওয়া হইলেও তাদের পিছনে দাঁড়ায়, তাহলে তাদের মুখে হাসি ফুটবে। আমি মনে করি সারা বছর আমরা যে হিসাবে থাকি, এই হিসাবে আমরা আরও 11 মাস পার করব। কিন্তু 11 মাসের জন্য আমি কথাটা বলি নাই, কিন্তু ঈদের জন্য ছেলে সন্তানের মুখে হাসি ফুটাইবার জন্য গরিবের পিছনে দাঁড়াইতে লাগে। যারা দিনদাস মতে ঈদ উদযাপন করবেন, ঈদে কাপড় বাজার সদাই ইত্যাদি কিনবেন, তো পাড়াপড়শিকে সাথে নিয়ে আমি মনে করি ঈদ উদযাপন করেন, আপনার মনে আনন্দ আসবে। তো ওই জন্য কথাটা বলতেছি, বহুত মানুষ আছে টাকা পয়সার জন্য কাপড় কানি কিনতে পারে না, বাজার সদাই করতে পারে না। তো তাদের পিছনে দাঁড়াইতে লাগে সবাই। যারা আর্থিক অবস্থা ভালো আছে সবাই দাঁড়াইতে লাগে। তো ভিডিওটা যারা পছন্দ করেন তারা ভিডিওটা শেয়ার করিয়া দিবেন, যাতে পাড়াপড়শি আরেকজনও ভাই ভিডিওটা দেখতে পায়। বহুত মানুষ আছে টাকা পয়সা কত দিকে খরচা করি, তা আমরা বিভিন্ন জায়গায় টাকা পয়সা খরচা করি। তো এরম জায়গায় খরচ করতাম যাতে আল্লাহ খুশি হয়, মানুষও খুশি হয়। আল্লাহ বলছে মানুষকে সহায় করলে তার পাশে আল্লাহ নিজে থাকে, তার উপরে আল্লাহ নিজে সহায়তা থাকে। তা আসেন সবাই হিংসা নিন্দা ত্যাগ করিয়ে গরিবের পিছনে দাঁড়ায়, রোজার মাসটির জন্য একে অপরের পিছনে দাঁড়ায়, তাহলে সবার মুখে হাসি ফুটবে আমি মনে করি। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। সবাই গরিব ধনী একসাথে নিয়ে ঈদ উদযাপন করেন, আল্লাহর কাছে এই দোয়াই রইল। সবাইকে সাথে নিয়ে ঈদ উদযাপন করেন, সবার জন্য দোয়া রইল।